দিনটা ছিল 9 নভেম্বর, আমার মাম্মামের বার্থডে। আর প্রতি বছরের মতো আমার মাম্মামের বার্থডে এটাও স্পেশাল হয়েছিল। সকালে তাকে ঘুম থেকে জাগিয়ে বলি যে গুড মর্নিং, হ্যাপি বার্থডে, আর ও তো খুশি হয়ে যায় ঘুম থেকে উঠে। আর এইদিকে সারা তার জন্য চকলেট নিয়ে এসছে অনেকগুলো। তারপর দুপুরের জন্য রেডি হয়ে যায়। আর এইদিকে আমার সাথে তুমুল ঝগড়া করছে রেডি হওয়ার জন্য, ওর মতোই সেম রেডি হবে আর কি। সারা মাম্মা কিন্তু এগুলো ড্রেস একদমই কমফোর্টেবল থাকে না, তো তাকে একদম সন্ধেবেলায় রেডি করবো আর কি। দুপুরবেলা আমার বাড়িতে খাওয়ার কথা ছিল, কিন্তু এদিকে আমার বড় পাপার মেয়ে তার জন্য রান্না করে রেখেছে অলরেডি, কিন্তু আমাদের জানায়নি, এটা সারপ্রাইজ ছিল সবার জন্যই। আর ওখানে গিয়ে আমরা দেখে তো পুরোই অবাক, আমার বড় পাপার মেয়ে নিজে হাতে রান্না করেছিল এতগুলো। আর তোমরা দেখছি এই ভিডিওগুলো বেশি একটু পছন্দ করছো আমার কেকের ভিডিওর থেকে, তো আমি আরও চেষ্টা করব এই টাইপের ভিডিও দেওয়ার জন্য। আর তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তারপর তিনজন মিলে খেয়ে এখান থেকে বেরিয়ে যাই আমরা। দেন আমাদের বাড়িতে খাওয়া দাওয়া শুরু হয়ে যায়। আর আমরা কিন্তু দুপুরে লাঞ্চে আমরা বিরিয়ানি রেখেছিলাম, তো মাম্মামের জন্য আমরা রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছিলাম সবগুলো। আর ও তো মাছের মাথা দেখে তো ভয় পেয়ে গেছে, বলছে আমি এটা একদমই খাবো না, আমাকে দেখেই ভয় করছে। তারপর সন্ধেবেলা ডেকোরেশন করার জন্য সবাই রেডি হয়ে যায় অ্যান্ড সবাই লেগে পড়ে বেলুন ফোলাতে। আর আমি ওইদিকে সেই সকাল থেকে লেগে পড়েছিলাম কেকের পেছনে। আর একটা কথা জানো, আমি কেক শিখেছিলাম এদের জন্য, এদের দুজনের জন্য। এরা কেক এত পছন্দ করে, আর প্রত্যেকটা বার্থডেতে কেক লাগে, তার জন্য আর কি কেকটা শিখেছিলাম। বাট এটা বিজনেস হয়ে যাবে আমি ভাবতে পারিনি। এটা তোমাদের সাথে আমি পরে কোনোদিন একটা শেয়ার করব। আর কেকের লুকটা দেখে বুঝতে পারছো কতটা গর্জিয়াস লাগছিল। আর আমি এদের বাড়িতে যতবার বার্থডে হয়, আমি 2 বছর থেকে আমি প্রত্যেকটা বার্থডেতে ট্রাই করি কিছু কিছু ইউনিক করার। আর এই পিচ্চি তো খুব মজাই আছে, অনেক ডান্স করতে পারে ও। আর এদিকে আমার পাপাই আমাকে কেকের রিভিউ দিচ্ছিল যে মাছি খুব সুন্দর লেগেছে কেকটা। যাই হোক, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।